সর্বশেষে আমার ছোট মেয়ে ঘরের মধ্যে ঢুকেই বললেন, বাবা তায়েফেরা যখন পাথর মারলো তখন আপনি আল্লাহকে বলতে পারলেন না, আল্লাহ ইব্রাহিম নবীর জন্য তুমি নমরুদের চূড়া শান্তির বাগান বানায় দিছো, মুসা নবীর জন্য তুমি সাগর রাস্তা বানায় দিছো, আমার জন্য পাথর করে তুমি তুলা বানায় দাও। এই কথা তুমি বলতে পারো নি বাবা? যদি তুমি আল্লাহকে বলতে, আল্লাহ তোমার কথা শুনতো বাবা, আজকে তোমাকে রক্ত ভাঙা শরীর নিয়ে এই বাড়িতে আসতে হতো না। তোমার শরীরে রক্ত দেখার পরে আমার কলিজা দিয়ে রক্ত ঝরতে বাবা, দেখাবার পারতাম, তাহলে আপনি দেখতে পারতেন আমার গোটা কলিজা জুড়ে রক্ত। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, এই কথা বলে ফাতেমা যখন ঘর থেকে বাইরে যায়, আমি মনে করলাম মেয়েটা বুঝে আবার পাগলি হয়ে গেছে। আমি তাকায় দেখি উঠানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে সে দরজা লাগায়া আমার দেহের কাপড় খুলে যত জায়গায় তাই পাশে পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ছোট আঙ্গুলের মধ্যে নরম হাতের মধ্যে জয়তুনের তেল নিয়ে আমার গোটা শরীরে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি। ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিয়রে দাঁড়ায় আছে। আমি স্বপ্নকে বাস্তব সত্য মনে করে মা বলে যখন হাতটা চাইপা ধরেছি, সঙ্গে সঙ্গে ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে গিয়া চেতন পাই। আমি বললাম, ফাতেমা তুই কেন কাঁদতেছিস? ফাতেমা বলতেছে, বাবা আমি কান্দি না, আপনি আমাকে কান্দাচ্ছেন। রাসূল বলে, আমি তোমার কেমনে কান্দাই মা? ফাতেমা বললেন, বাবা মা বলে স্বপ্নে আপনি আমার হাতটা চাইপা ধরেছেন, এখন পর্যন্ত হাতটা তো আপনি ছাড়েননি। রাসূল বলে, ফাতেমা রে, মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি মা, তাহলে তুই শুধু আমার মেয়ে না, তোর মধ্যে রয়েছে আমার ভালোবাসা মা আমিনা। এরকম করে দুনিয়া থাকা যায়? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তুমি বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? কথা হচ্ছে দুনিয়া, রাসূল বলতেছেন কোথাকার কথা কম না কেন? জান্নাত কি দুনিয়া না আখিরাত? দুনিয়াতে যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া যদি সুন্দর না হয় তার কোনোদিন আখিরাত সুন্দর হবে না। আজকে যদি আমরা আখিরাতকে সুন্দর পাবার চাই, বাংলাদেশকে সুন্দর করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা চমকে উঠছে। রাসূল বললেন, চমকে উঠলে কেন মা? ফাতেমা বলে, বাবা আমার বাবা বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ কি আমাকে খাতির করবে না? রাসূল বললেন, ফাতেমা যদি তোমার কখনো মনে হয় আমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ পাক আমাকে খাতির করবে, তাহলে তুমি ভুল করেছো, তুমি ভুল বুঝেছো। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। এই খেয়াল করেন, জান্নাতের আমল করে যাওয়া লাগবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল কারে কয় বোঝানোর জন্য বলতেছি। ফাতেমা বললেন, বাবা জান্নাতে যাবার গেলে কি আমল করতে হবে? রাসূল বললেন, বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। ধরে কোন কয়টা? মেয়েদের জন্য কিন্তু বেশি আমল নাই। আমার মায়েরা আপনারা অনেক ছাড় পেয়েছেন, আপনাদের জন্য আমল কম, মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা সারা বছর রোজা রাখা লাগবে না, বছরে 1 মাস রমজান মাসের রোজা রাখলেই চলবে, সারা বছর রোজা রাখার দরকার নেই। অনেক মেয়ে মানুষ দেখবেন রোজা রাখে, স্বামীর খেয়াল নেই। কঠিন মাঘ মাসে পৌষ মাসে স্বামী চাচ্ছে রাতের বেলা খেলা করা কঠিন, যে ঠান্ডা, দিনের বেলা একটু খেলবার চাই। আমি খেলার কথা বললাম, আপনার অ্যাঙ্গেলে বুঝে নেবেন। তো গোসল করার আগে স্বামী বলতেছে, ওগো আসো একটু খেলি। বউ বলতেছে, আমি রোজা আছি। স্বামীর কলজার পানি থাকে, তুই রোজা আছিস, কি রোজা? কয় নফল রোজা। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সিজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আল্লাহ বলতো স্বামীর পায়ে সিজদা করো,
কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এখান থেকে বোঝা গেল আল্লাহর পরই মেয়েদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? একমাত্র ফরজ ইবাদত আল্লাহর হুকুম, আর নফল ইবাদত যতগুলো করবার চান স্বামীর হুকুম দেওয়া লাগবে। রোজা আপনি রাখবেন, স্বামীর হুকুম দেবেন না? স্বামী যদি খেলবার চাই, এই জন্য আল্লাহ নবী বললেন ফাতেমা 12 মাসে 1 মাস রোজা থাকবে। 3 নম্বর আমল হলো স্বামীর চাহিদা মতো খেদমত করবা। তোমার ইচ্ছা মতো খেদমত করলে হবে না, স্বামী যদি চায় তাহলে খেদমত করবা। সুবহানাল্লাহ। বর্তমানে আলুর যে দাম, বগুড়ার লোকেরা নিয়ত করছিল যে আলু রাখতেছি স্টোরের মধ্যে, বস্তাকে 100 টাকা করে লাভ হলে 1000 বস্তা থোসা। কিন্তু এখন স্টোরের মালিক বলতেছে আলুগুলা নিয়ে যাও ভাই, মাইকিং করতেছে কার আলু ভাই, নিয়ে যাও ভাই। আলুওয়ালা কানের মধ্যে তুলে দিয়ে খালি সরসর করে আর হয়ে যায়। আচ্ছা চিন্তা করেন, লাভের আশায় আলুগুলা স্টোরে রাখছে, এখন সে আলু লসের মধ্যে গেছে। এখন বউ যদি আসে খালি ঘষ ঘষ করে খেদমত করবার চাই, স্বামী তো বুঝবার পারতেছে তোর খেদমতের নিয়ত কি। জোরে কর কথা ঠিক কিনা? তাও বউ খালি কাছে আসে। আল্লাহ রাসূল বললেন স্বামী কাছে না ডাকলে বউ কাছে যাওয়া যাবে না। আর স্বামী ডাকলে একমাত্র ফরজ ইবাদত ছাড়া যত ইবাদত আছে সেই ইবাদতকে বাদ দিয়ে স্বামীর কাছে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। একমাত্র ফরজ ইবাদত বাদ দিয়ে যদি বউ নফল নামাজের নিয়ত করে আর স্বামী যদি ডাকে রোকেয়া, তাহলে নামাজ বাদ দেওয়া বলে কি গো। আর যদি ফরজ নামাজের নিয়ত করে তখন স্বামী যতই ডাকুক উত্তর দেওয়া যাবে না, কারণ আগে আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? কতগুলো বউ দেখবেন হঠাৎ কারেন্টের ফ্যান লিবে দিয়ে বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। স্বামীকে কে গো কি হলো, কারেন্ট গেল? না কারেন্ট আছে তো। তো কারেন্ট থাকতে তুমি ফ্যানের বাতাস বাদ দিয়ে তাল পাকার বাতাস করো কেন? বলে আপনার পায়ের তলে আমার জান্নাত। কোন এক হুজুর ওয়াজ করছে স্বামীর পায়ের তলে বউয়ের জান্নাত। এটা কিন্তু ভুয়া হাদিস। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত শুধু মেয়েদের পায়ের তলে, সেই মেয়ে যদি মা হয়। কোন মরদ মানুষের পায়ের তলে জান্নাত নেই। এ কথাটা সবাই ঠিক কন, ঠিক কন। স্বামীর পায়ের তলে বউয়ের জান্নাত, এটা ভুয়া। বলতেছে আপনার পায়ের তলে জান্নাত, এদিন আপনার খেদমত করে আমি জান্নাতে যাবার চাই। কিছুক্ষণ পরে বাম হাতে পাকা হাঁকাই, ডান হাতে কপাল টিপতেছে। স্বামী কয় কে গো এত খেদমত কেন? বলে আমি তাপিসি রাবিয়া হবার চাই, আপনার খেদমত করে জান্নাতে যাবার চাই। স্বামী বললেন দেখ আল্লাহ আমাকে একটা বউ দিছে রে, ভালো বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। কারেন্টের ফ্যান বন্ধ করে তাল পাকার বাতাস করে এরকম বউ পাওয়া কি ব্যাপার? কিছুক্ষণ পরে বউটা কাঁদতেছে হঠাৎ। স্বামী কয় কি হলো? কয় এমনি এমনি কাঁদতেছে, এই কয়ের বাতাস করে। স্বামী কয় কি হয়েছে? কয় এমনি। আরে কি হয়েছে কও? আমার খেদমত করো আবার কাঁদতেছ কারণ? বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা। তুমি যখন ব্যবসা করতে যাও, চাকরি যাও, বাইরে যাও, তখন তোমার বুড়া বাপ আর বুড়ি মায়ের অত্যাচারে আমার কলিজা চলে যায়। এই বুড়া বুড়ির সঙ্গে যদি তুমি থাকবার চাও তাহলে আল্লাহর রাস্তে আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও। আর আমার সঙ্গে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কোনটা আমল করবা কও? এখন তুমি কোনটা আমল করবা? তুমি যদি বাপ মার সঙ্গে থাকবার চাও তাহলে আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও। আর আমার সঙ্গে যদি জান্নাতের সংসার করবার চাও পাকা হাঁকাই, তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা দায়িত্ব ছিল আমি ওয়াজ করে শেষ করছি, এখন তোমার ওয়াজ কি? আল্লাহর কোরআন বলতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমলের তোমাকে পরীক্ষা করা হবে। এই সময় তোমার সুন্দর আমল কি? সুন্দর আমল খুঁজবার গেলে বর্তমান সংবিধানের মধ্যে নেই, আল্লাহর কোরআনের মধ্যে আছে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখন সুন্দর আমল যদি করতে চান তাহলে আল্লাহর কোরআন বলে দিচ্ছে এই বউকে তুমি যদি সকালবেলা ছাইড়া দাও, বিকেলবেলা বিয়ে করলে তোমার বউয়ের অভাব হবে না। সকালবেলা তোমার বউ যদি মরে, বিকেলবেলা তুমি বর যাত্রী নিয়ে বিয়ে করবার পারবা।
কিন্তু যে বাপ মার বিরুদ্ধে বলতেছে, এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদবে, ওই বাপ মাকে আর ফিরে পাবে না। এখন তুমি চিন্তা করে দেখো তোমার কোন আমল পরীক্ষার মধ্যে পড়েছে, সঙ্গে সঙ্গে স্বামী লাভ দিয়ে উঠবে। বউ মনে করতেছে হয়তো বাপ মা কবি আজ থেকে আপনাকে সাথে নাই, এই মনে করছে বউ। স্বামী লাভ ধরে বলতেছে ব্যাগ টোপলা যা আছে সাইজ কর, ব্যাগ টোপলা তোর যা আছে সাইজ কর। বউ কয় এত গরম হলেন কেন? আইয়ুকুম আহসানু আমালা, আমি সুন্দর আমলের পরীক্ষা দিয়েছি। কে রে তোকে আমি তালাক দিয়ে 3 তালাকের গাড়ি চড়া তোর বাপের বেড়ে পেরে দেবো রে, আমি বিকালে বিয়ে করবো। বাংলাদেশে মরদের বইয়ের অভাব নাই, জোরে কথা কন না কেন ভাই? মরদ মানুষের বইয়ের অভাব নাই, বইয়ের অভাব নাই। কিন্তু মরদ যারা হো, আপনাদের বাপ মায়ের অভাব আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, বইয়ের কাছে বইয়ের মাও বসে আছে। এখন কতগুলো ছেলে বলতেছে আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। ও বলতেছে ঠিক আছে আমার জন্য ডাব গ্লুকোজ দুটাই আনবো। এই বলে ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে, দরজাত মা খাড়া হয়েছে, মায়ের দিকে না তাকায় নিচের দিকে থেকে যাচ্ছে। মা বলতেছে গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, এখন আমার পান পড়ে গেছে, হাটত যখন যাচ্ছিস বাবা আমার জন্য 10 টাকার পান কিনিস। ছেলে বলতেছে খালি খাই খাই করো, এই জন্যই তোমার দিকে তাকাই না। শাশুড়ির জন্য ডাব কিনবে, গ্লুকোজ কিনবে, আর মায়ের জন্য 10 টাকার পান কিনতে খাই খাই করে। এরা বেটা না, এরা হলো পাটার জাত। জোরে বলেন কথা ঠিক কিনা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। আল্লাহ নবী বললেন ফাতেমা মেয়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। এই পর্দাটা নামাজের মতন ওয়াক্ত নাই, এই পর্দাটা বছরে 1 মাস রোজার মতন না, এই পর্দাটা মাঝে মধ্যে স্বামীর খেদমত করবা এমন না, এই পর্দাটা হলো সব সময় আমল করা লাগবে, সব সময়। এখন দাদির গাঁত বোরকা আছে, নাতনির গাঁত নাই। দাদির গাঁত বোরকা আছে, নাতনির গাঁত নাই। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই, বোরকা ছাড়া উপায় আছে? আপনারা বলেন তো পর্দা কি মরার জন্যে? আপনাকে এলাকায় মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড় দেন? কথা কয় না। আচ্ছা কাপড় যে 5টা দিলেন, পুরুষের চাইতে 2টা বেশি দিলেন, এরপরে যখন খাটনিতে লাশ রাখেন তখন আবার লাশটা কি দিয়ে ঢাকেন? কেন চাদর দেন? সবাই ফুটা দিচ্ছে মহিলাদের লাশ দেখাও জায়েজ নাই। দেখছে 5টা কাপড় দিচ্ছে, তারপরে ওটা দেখা জায়েজ নাই, চাদর দিয়ে ঢেকে দাও। এখন চাদর দিয়ে যেই ঢাকছে, ফেরেশতা এসে বলতেছে আল্লাহ এই মেয়ে যখন জীবিত ছিল গোটা পাড়া ঘুরিছে, পাড়ার সব লোক একসেমে, তো মরার পরে 5 কাপড় দিয়ে লাশটা বা চাদর দিয়ে ঢাকলো কেন? তখন আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা মরলে পর্দা করে রে, বেঁচে থাকতে করে না। মরে গেলে কি পর্দা ভাই, কবর চাদর ধরছে, কেউ যেন দেখবার না পায়। যারা বেটা জামাই এরা নিজেরা কবরত নামাচ্ছে, অন্য কেউ দেখা অসুবিধা। কি পর্দা রে। দাদি বলতেছে মরা লাগবে ভাই, এই জন্য বোরকা পড়ছি। আপনারা বলেন তো বোরকা কি জন্যে? হ্যাঁ, বোরকা হচ্ছে কেউ যেন তার দিকে না তাকায়, তাকালে যেন কিছু দেখতে না হয়। আপনার বলেন তো কোনো বুড়ি যদি বোরকা ছেড়েও যায়, একটা বুড়া তাকাবে? একটা বুড়া না হয় বুড়া হচ্ছে, কিন্তু ওর মন তো আর বুড়া হয়নি ভাই। অথচ ওর সাথে 18 বছরের নাতনি, ওর গাঁত বোরকা নেই। নাতনি একটা অন্য, সেটা ওর গলার মাফলা বানাচ্ছে, এই মাঝখান দিয়ে দিছে, মাঝখান দিয়ে দিছে। ছেলেরা কি দাদিক দেখবি না লাখ দিক দেখবি? 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিচ্ছে। জিজ্ঞাসা করতে থেকে ভাই বেড়া কেন? যদি গরু ছাগল খায় সতর্ক থাকা ভালো। আপনার বলেন তো 50 বছরের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি? বেড়া যদি দিবেন চাষ করতে লক লকা পাতা বাড়াচ্ছে, ওই গাছের গোড়াত বেড়াতে। আমার মায়েদের জন্য বলতেছেন, রাসূল বললেন ফাতেমা মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা।
এই পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দার কোনো সময় নাই, সব সময় পর্দার মধ্যে থাকতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপর দিয়ে আল্লাহর নবীকে সামনে নিয়ে বললেন, বাবা আপনাকে সাক্ষী রেখে ওয়াদা দিয়ে দিলাম, এই মুহূর্তে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম। আল্লাহর নবী এই কথা শোনার পরে এত খুশি হলেন, নিজের মেয়ে বললেন, বাবা এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক নবীকে জানাই দিলেন, নবী গো আপনার মেয়ে এমন ভাবে পর্দার মধ্যে নিজকে ঢুকায় ফেলেছে, আমি আল্লাহ তাআলা আরশ থেকে খুশি হয়ে গেলাম, কারণ আমি পর্দার নারীকে অত্যন্ত ভালোবাসি। ফাতেমাকে আল্লাহ আমি খাতুনে জান্নাত ডিগ্রি দিয়ে দিলাম। এমন ভাবে পর্দার মধ্যে ঢুকে গেলেন। হযরত আলী এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা গোটা ঘরটাকে সুন্দর করে সাজায় রাখছে। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে হাসান হুসাইনকে ফাতেমা সুন্দর করে সাজায় দিয়েছে। হযরত আলী তাকায় দেখে ফাতেমা সুন্দরী, নিজে আবার সাইজা গুইজা বসে আছে। আপনার বলেন তো, একটা পুরুষ মানুষ ঘরের মধ্যে ঢুকে গোটা ঘরটাকে যদি সুন্দর অবস্থায় দেখতে পায়, তার মনের মধ্যে একটা জান্নাতের তৃপ্তি আসে। ধরে কোন কথা ঠিক কিনা? আলী বললেন, ফাতেমা ঘরটাকে যেভাবে সুন্দর করে সাজাইছো, হাসান হোসেনকে যেভাবে সুন্দর করে সাজায় রাখছো, তুমিও যেভাবে সুন্দরী সাইজা গুইজা বসে আছো, আমার মনে হয় তুমি কোনো জায়গায় বেড়াবার যাবা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে দুইটা চুমু দিয়ে বললেন, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র বলেছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান হোসেন মুচকি মুচকি হেসে অন্য ঘরে যায়। কারণ তারা বুঝবার পারছে মা যখন সাইজা গুইজা বসে আছে, তাহলে বাবার সঙ্গে গোপন গল্প করার নামে মা যে কি করবে, এটা 4 বছরের বাচ্চা 5 বছরের বাচ্চা বুঝতে পারে কি পারে না? আল্লাহ রাসূল বলেছেন 4-5 বছর না, 2.5 বছর যখন তোমার বাচ্চার বয়স হবে, ওই বাচ্চা যখন চেতন থাকবে, ওই বাচ্চা চেতন অবস্থায় তুমি তোমার স্ত্রীকে আদর করতে পারবা না। ওই বাচ্চা ঘুমায় গেলে তুমি আদর করতে পারবা। বাচ্চা যদি চেতন থাকে তাহলে দাদির ঘর নানির ঘর পাঠিয়ে দিবা, তারপরে তোমার বউকে তুমি আদর করতে পারবা। বাচ্চার সামনে যদি বউকে আদর করো, বাচ্চা বাহিরে এসে বলতে পারে আমার মা তাই আমার বাপ তাই মারে চাইবা ধরছিল। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য দেখেন, নিজের জন্ম দেওয়া পুত্র 2.5 বছর বয়স হলে নিজের হালাল স্ত্রীকে আদর করা যায় না। এটাই হলো কোরআনের আইন। আর বাংলাদেশে কোরআনের আইন না থাকলে এরা কুত্তা দিবস ভ্যালেন্টাইন ডে পালন করে। ধরে কোন কথা ঠিক কি না? দেখবেন কলেজ ভার্সিটিতে আজকে ভালোবাসা নিয়ে কেমন করুণ পরিণতি। বিএনপির ছাত্র দলের একটা ছেলে মরে গেল, ওরা না দেখায় জামাত শিবিরকে দোষ দিল। এখন আবার আজকে দেখলাম প্রেমের কারণেই ছেলেটাকে খুন করলো। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হাসান হোসেন মুসকে হাই যখন ঘরের মধ্যে যায়, সঙ্গে সঙ্গে ফাতেমার দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করে দিছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। সুবহানাল্লাহ হবেন না? আপনারা কি মনে করতেছেন আমি আপনাকে সামনে ওয়াজ করতেছি? আমি তখন ওয়াজ শেষ করে বাড়ি যাব, বাড়ি যাওয়ার পরেও এই টুপি কি আমার মাথার থাকবে? যদি খুলতে দেরি করি, আমার বউ এসে তাড়াতাড়ি খুলে দিবি। যদি কোনোদিন আমার দেরি হয়, বউকে কি এখনো টুপির মহব্বত ছাড়বার পারোনি? আস্তে করে টুপি খুলে রেখে দেয়। কারণ যখনই সন্তানকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, আলী বুঝবার পারছে এখন টুপির সুন্নত চলবি না। এক এক সময় এক একটা সুন্নত। জোরে কোন কথা ঠিক কিনা? আস্তে করে টুপি খুলছে। হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই কথাকে আমার না আল্লাহর? তো এখন স্বামী বইয়ের পোশাক, বউ স্বামীর পোশাক, এটা করবার গেলে, এই কোরআনের আমল করবার গেলে টুপি চলবি? যেই মাত্র হযরত আলী টুপি খুলেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা এক দৌড়ে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী চমকে গেল, ফাতেমা হঠাৎ এভাবে কান্দার কারণ কি? ফাতেমার স্বামী গো
আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আমি সব সময় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ ফাতেমাকে পর্দার মধ্যে মৃত্যু দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আজকে গভীর রাত্রে আমি ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুচকি মুচকি হেসে, সেই ফাতেমাকে যখন আগে স্বামীর বুকে কাঁদলো, সেই ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। ইকরার বিল লিসান তাসদিক বিল জানান, জোরে কান সুবহানাল্লাহ। ঈমানটা যখন কলিজার মধ্যে ঢুকে যায়, তখন ওই মানুষটা কিন্তু মৃত্যুকে নিয়ে খুব একটা পরোয়া করে না। যার প্রমাণ হলো মীর কাসেম আলী। নাম শুনছেন? মীর কাসেম আলীর নাম শুনছেন? উকিল এসে বলতেন, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি হাসিতে বললেন, এখন কয়টা বাজে? তো বলতেছে এখন 9:30 বাজে। আলহামদুলিল্লাহ, তাহলে এখন 2.5 ঘন্টা আছে। উকিল, 2.5 ঘন্টা বাজা, তার চেতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি, যদি চেতন না পাই তুমি কিন্তু আমাকে ডাক দিবা। উকিল কই কে রে, যে লোকটা 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পারবি, চেতন না পারলে আমার ডাক দেওয়া লাগবে। তার মাথা ঠিক নেই, ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে। উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বার হয়ে গেছে। কোরআন শরীফের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলে সবচাইতে সুন্দর পাঞ্জাবি গায়ে পরে চিরুনি দিয়ে মাথার চুল হাসড়ায় বলে, দেখো তো উকিল আমারে কেমন লাগতেছে। উকিল কান্দারে বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনি কেন এমন করতেছেন? মীর কাসেম আলী বলে, উকিল রে, 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমার ইমানের জজবা আমাকে দেখায় দিয়েছে, ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা আমার জন্য খুলে রেখেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, শুধু মীর কাসেম আলী না, আল্লামা সাইদি হুজুর সহ, নিজামী সহ, মুজাহিদ সহ, কামারুজ্জামান সহ, কাদের মোল্লা সহ যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো, তারা কিন্তু কেউ মৃত্যুবরণ করে নাই। আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করেন, আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত অমর করে রাখবে। আমার গ্রাম সম্পর্কে ভাই, তার একটা ছেলে হয়েছে। আমার কয়, ভাই আপনি একটা আলেম মানুষ, আমার ছেলেটার একটা ভালো নাম রাখেন তো। আমি অনেকক্ষণ চিন্তা করলাম কোন নাম রাখ। এখন নাম রাখবার গেলেও কিন্তু চিন্তা করা লাগে, যে কোনো নাম দেবে, এটা পুরাতন নাম, এটা ওল্ড মডেল হয়ে গেছে। আমি বললাম, ভাই একটা নাম আমার খুব ভালো লাগতেছে, দেখো তো এটা রাখা যায় কিনা। তো বলে, কি ভাই? আবু সাইদ। যেই বলছে আবু সাইদ, সেই হাসি। হাই রে, আমার তো খেয়ালই নাই। তাহলে আবু সাইদ, আজ থেকে আমার ছেলের নাম রাখলাম আবু সাইদ। খুশি হয়ে আমাকে 500 টাকা হাদিয়াও দিল। আবু সাইদ নাম। এখন আবু সাইদের মাও, আবু সাইদের বাপ। ও আবু সাইদের মা, দেখেন আবু সাইদ কি মরছে? আমার গ্রামে তার একটা আবু সাইদ, আমার সম্পর্কে খালা হয়। বহু তদবির করার পরে তার মেয়ের একটা মেয়ে হয়েছে। আমার মোবাইল করে বলতেছে, বাবা হুজুর, তোমার খালাতো বোনের বহু তদবির করার পর আল্লাহ একটা মেয়ে দিছে, একটা ভালো নাম রাখো তো। আমি বললাম, খালা হাসিনা রাখেন। হাসিনা রাখ। ওরে বাবা, খালা গরম হয়ে গেল, গদগদ গদগদ করতেছে। আমি বললাম, খালা কি জালেম না জালেম রে, তুই আমি কইলাম একটা ভালো নাম রাখবার, তুই খুনি হাসিনার নাম করি কেন? আমি কইলাম, দেখেন আবু সাইদ মরে নাই, অথচ হাসিনা মরে বাঁচা থাকতেই পৌঁছে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? অন্তত আগামী 50 বছর কোন মেয়ে জন্ম নিলে আওয়ামী লীগ তার মেয়ের নাম হাসিনা থবি না। ধরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগ জানে একেবারে মেম্বার নেতার থেকে শুরু করে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সব সারা ফাঁকি দিয়ে পড়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? ওরা যে কি বিপদ আছে ভাই, কি বুঝতেছেন? ফাতেমা মুচকে মুচকে হাসতেছে, এই মাত্র কানলেন, স্বামীর বুকে মাথা রেখে সেই ফাতেমা হাসতেছেন।
হাসতে হাসতে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কেন কাঁদতেছেন, এমন করে আপনি কেন পড়ে গেলেন? আমি তো জানি দুইটি বিষয় আল্লাহর নবী আপনার ব্যাপারে বলেছে, সুবহানাল্লাহ। একটা হলো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী, জোরে কার সুবহানাল্লাহ। ধর্মমন্ত্রী ছিলেন হযরত আবু বকর, আইনমন্ত্রী ছিলেন হযরত উমর, আর অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি, জোরে কার সুবহানাল্লাহ। আরো মন্ত্রী ছিল, আমি আপাতত 4টা মন্ত্রীর নাম করলাম। আপনারা দেখেন তো দপ্তর অনুযায়ী মন্ত্রীগুলো ঠিক আছে, ঠিক নাই? ধর্মমন্ত্রী হিসেবে আবু বকর ঠিক আছে না নাই? আইন মন্ত্রী হিসাবে উমর ঠিক আছে না নাই? আইনের খুঁজে গেলে অর্থমন্ত্রী হিসাবে ওসমান গনি ঠিক আছে না নাই? যার সম্পদ আছে কিন্তু নিজের জন্য না, সব সম্পদ মানুষের জন্য। ধরে কোন সুবহানাল্লাহ, কি অর্থমন্ত্রী! যারা হজ করছেন, হজ তো করছেন, মাশাআল্লাহ। জান্নাতুল বাকির মধ্যে প্রথম ঢুকতেই আপনাকে গোরস্থান, মদিনাতে একটা গোরস্থান আছে, ঢুকতেই যে কবরটা সকলের সামনে পড়ে, ওই কবরটাই হলো ওসমান গনির কবর। খালি কবরের পাশে আপনি দাঁড়াবেন, যদি আল্লাহ কোনোদিন যাওয়ার তৌফিক দেয়, কবরের পাশে আপনি দাঁড়াবেন, আপনার গোটা শরীর ঝিঝি ঝিঝি শুরু হয়ে যাবে, গোটা শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যাবে। এখানে কে শুয়ে আছে? আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা ওসমানু গানিয়ুন, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, এক ধনী আছে আল্লাহ আসমানে, আর এক ধনী ওসমান জমিনে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান কেমনে ধনী হয়? ধনী তো একমাত্র আল্লাহ। রাসূল বললেন, ইল্লা ওসমান, ওসমান ছাড়া সবাই ফকির। এই জন্যই তত্ত্বমন্ত্রী, বুঝতেছেন না? এমনি এমনি শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। আল্লাহ রাসূল বলেছেন, আলী ওয়াসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে ইসলাম গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ, ধরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো, যার জ্ঞান বেশি, যাই শক্তিশালী বীর, সে কোনোদিন বইয়ের মৃত্যুর খবর শোনা পড়ে যাবে? এই জন্য ফাতেমা হাসতেছে যে আপনি এই অকাম কেমনে করবেন? আপনি একটা জ্ঞানী হয়ে, একটা বীর হয়ে বউ মরে যাবি, আর আপনি পড়ে যাবেন। আপনি কি মনে করছেন দুনিয়া থাকার জন্য? দুনিয়া থাকার জন্য না, এসেছি যাওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কি না? আমরা আইছি যাওয়ার জন্য। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরা তো লাগবেই রে ভাই, কিন্তু এই মরাটা যেন মুসলমান হয়ে মৃত্যু হয়। জোরে কোন কথা ঠিক? কথা বলেন, কথা বলেন। আপনি যতই 4 তলা 5 তলা বানান, ঘাড় কাট করে দেখেন, দেখেন দেখেন, কি দেখতেছেন? 5 তলার ভিত দিয়েছি ভাই, 3 তলা হচ্ছে, রড বার করে থুছি, আর 2টা তলা কমপ্লিট করলি আমার শান্তি। আপনারা কোন তো ওর কান্দের ফেরেস্তা থাকতে যাবি, ওর কান্দের ফেরেস্তা কবি, আল্লাহ আমরা কি রাখবো? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি বলেছো তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নারী নাই কারবার। মনের ঘরে তালা দিয়া, যদি পারেন সবাই বলেন কোরআনের গান। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। মনরে পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী, তিনি জাবিন্দার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জাবিন্দার। কান্দের ফেরেশতারা বলতেছে, পাগলা, ঘাড় কাট করে উপর দিকে না থেকে নিচের দিকে তাকা। তোর বাড়ি 5 তলায় না, তোর বাড়ি হলো নিচতলায়। নিচতলা মানে 1 তলা না, নিচতলা মানে তালারও নিচে। আন্ডারগ্রাউন্ড কত বড়! নিজেরাই খনেন। আমার এলাকায় কেউ মরলি, ওরাই 5 জন। গোটা গোরস্থানের কবর খোঁড়া চুক্তি লিখছে, ওরা 5 জন। কেউ মরলি, ওরাই 5 জন। যাই মরছে তার বাড়ির যাই, ভাই তোর বাপের খবর খুলবার যাচ্ছি, আমাদের পাওনা দে।
বলে কি পাও না? কয় 5 প্যাকেট সিগারেট আপাতত দে। 5 প্যাকেট সিগারেট আপাতত দে। তখন 5 প্যাকেট সিগারেট দেয়। ওরা 5 জন পকেটে নিয়ে চলে আসে গোরস্থানে কবর খুঁড়তে। যাই কবর দেখে দিচ্ছে, উইও টানতিছে। যাই কোদাল মারতেছে, উইও টানতিছে। যাই সমান করতেছে, ওর মুখতে একটা ধরাচ্ছে। যাই মাটি তুলতেছে, ওর মুখতে একটা। এখন 5টা সিগারেটের ধোঁয়ায় গোরস্থানে একটা ফেরেস্তাও গোরস্থানত নাই। সব ফেরেস্তা কবরস্থান ছেড়ে সাইড হয়ে গেছে। আল্লাহ বলে, ফেরেস্তা খবর কি? আপনি জানেন না আমরা দুর্গন্ধ সহ্য করতে পারি না। ওরা 5 জন যে হারে সিগারেট টানতেছে, ওই দুর্গন্ধে আমরা কেমনে যাই? আল্লাহ কয়, তোরা তো সরে আসলি রে গোরস্থানের ফেরেস্তা, কিন্তু আমার মন কি নাকি তো অবস্থা খুবই খারাপ হবে। ঠিক কিনা ভাই? কবরত মাটি দিয়ে যখন চলে আসবি, আপনারা বলেন তো, যে লোকটা বিড়ি খায়, ওই না থাকলে ওর ঘরত বিড়ি বিড়ি গন্ধায় কিনা? কথা কন না কেন? ওর বিছনাথ বিড়ি গন্ধ আছে না নাই? ওর কাপড় চোপড় সব বিড়ি বিড়ি গন্ধ। এখন 5টা লোক সিগারেট খাচ্ছে আর কবর খুঁড়িছে, কবরের কাঁচা মাটি ওই সিগারেটের গন্ধ, বুঝলেন? এখন মুমকিন নাকি ফেরেস্তা ঢুকেই কি বুঝবেন? ফেরেস্তার দুর্গন্ধ সহ্য কথা কন না কেন? সহ্য করতে পারবি তো? ঢোকা তো লাগবে আল্লাহর আইন। এখন নাক ধরে ওর মাথা চুল ধরে ওঠ ওঠ। বলতেছে, আপনারা কে ভাই? মুমকিন নাকি? তো প্রশ্ন করে বাদ দে, আমাকে তুললেন কেন? তোলার কারণ হলো তোর কবর করলো কোন শালা? এই তোর কবর কোন শালা খুলেছে? দুনিয়ার বাড়ি বানাবার গেলে তুই ভালো মিস্ত্রি খুঁজিস। কোন মিস্ত্রি বাড়ি বানালে বাড়ি বেশি দিন টিকবে? আর দুনিয়ার কবর খুললে যেই কবরে তোকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর ভালো মিস্ত্রি তুই পাসনি। তুই 5টা নামাজিক দিয়া তোর কবর খোঁড়া পারিস না কেন? বেনামাজি তোর কবর খুললো, জানাজা না পেলে কি রাখ? আমরা এত কষ্ট করে কবর খুঁড়ছি, আমরা জানাজা পড়বো না? তুই ফজর পড়ছু, কথা নেই। জোহরের পরে জানাজা হবি, ওই জোহর বাদ দিয়ে জানাজা পাইনি। হুজুর কি আপনি বুঝবেন না যে কবর খুঁড়ে আমরা গোসল করে আসতেছি? এই সময়টা দিবেন না? আপনি জানাজা পড়ালেন, হুজুর জোর হাত করে বলতে, ভাই আমার ভুল হয়ে গেছে। আমি সাইড থেকে বললাম, কে রে জোহর জোর পড়ছো? কিছু না। তুই জোহর পড়িস নি, তুই জানাজা পড়ে কি করবি? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। ওগো স্বামী, এমন করে আপনি কাঁদবেন না। এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আপনি যদি এমন দুর্বল হয়ে যান, তাহলে আমার 3টা চাওয়া পুরা কে করবে? আমি যখন মরে যাব, আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা চোখের পানি বের করে বলতেছে, আমার 3টা চাওয়ার মধ্যে একটা চাওয়া হলো রাতের বেলা পর্দার মধ্যে মৃত্যুবরণ করব। আমাকে রাতের বেলায় পর্দার সাথে দাফন করা লাগবে। আমি রাতের বেলা মরব, দিনের বেলা আমাকে দাফন করবেন, এটা চলবে না। আমার চাওয়া হলো রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আলী বলতেছে, পাগলি নাকি তুমি? নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জন্য জানাজায় শামিল হবে। তুমি চাও না হাজার হাজার মানুষ দোয়া করুক? ফাতেমা বলতেছে, মেয়েদের জন্য হাজার হাজার মানুষের দোয়ার দরকার নাই। লক্ষ লক্ষ মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি খালি বলেন ফাতেমা খারাপ, আমার সব শেষ। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, আল্লাহ খুশি হয়ে জান্নাতের 8টা দরজা খুলে দিল। জোরে করে বউ ভালো হওয়া লাগবে স্বামীর কাছে, স্বামীর কাছে। আর আমাদের গুলা লব উল্টা কি কয়, খালি তুমি আমার দেখবার পারো না, খালি তুমি। পাড়ার যা খুঁজে দেখো, আমার বিরুদ্ধে একটাও নেই। সব
রে মেয়া, পাড়ার লোক তো ভালো করে, তাহলে তুই তো বেপরদা। কারণ বেপরদা নারী যারা, সমস্ত মানুষ তাদেরকে দেখছে, তারা বলতে পারে অমুকের বউ কেমন। তোর কথা কর না কেন, কথা কর না কেন। আজকে 4-5 জন ছেলে একত্র হলি, কে রে আমাকে বন্ধু বান্ধবের মধ্যে তারা বিয়ে করলো, কার বউ সবচেয়ে সুন্দরী, ওরা গল্প করতেছে। তখন বলতেছে ওই যে রকেট, একজন রকেটই জিতেছে রে, সারা R15 হুন্ডাও পাচ্ছে, বউটাও সুন্দরী পাচ্ছে। আচ্ছা ওর বউ সুন্দরী, তোরা কেন দেখলি? তার মানে বোঝা গেল ওই বিয়ে করেছে, সবাইকে দেখাইছে। আর দায়ুস কোনোদিন জান্নাতে পাবে না। দুনিয়ার কোন মানুষ যদি বলতে পারে অমুকের বউ সুন্দর, সে হলো দায়ুস, সে কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুস কোনো পুরুষ না, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো সকল পুরুষ যার অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার অধীনে আপনার বউ আছে না নাই? ফাতেমা কান্দের বেলা, স্বামী গো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি মরে গেলে 4 জন পুরুষ মানুষ লাশ কান্দে নেওয়া লাগবে। আমি আপাতত হিসাব করে দেখলাম 4 জন পুরুষ আমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি জীবিত থাকতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে, মাত্র 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের খাটনি কান্দে নিবার পারবেন না। আপনি তো জানেন আমি খুব ওজনের নই, আমার লাশটা কান্দে করে। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়, দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না জানায়। কিতাবের মধ্যে যেটা পাওয়া গেছে, নাম হলো আবু যর গিফারি। গভীর রাত্রে ফাতেমার কবর খুঁড়তে গিয়া হঠাৎ আবেগে, অনেক সময় মানুষের বিবেক থাকে না, আবেগে বলতে তো কবর রে, দিনের বেলায় কবর না খুঁড়ে রাতের অন্ধকারে কবর খোঁড়ার কারণ কি জানিস? তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে যার বাবা আল্লাহর নবী, যেই নবী ফাতেমাকে মা বলে সম্মান করেছে। যার বাবা আল্লাহর নবী, যেই নবী ফাতেমাকে মা হিসাবে সম্মান করেছে, মা মা। একদিন রাসূল বললেন, সাহাবীরা, কুলসুম আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে। হাসান হোসেন 2 ভাই নানার 2 পাশে বসে আছে। 3-3বার নবী বলতেছেন, কুলসুম আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে। হাসান হোসেন 2 ভাই বলতেছে, ভাই চলেন আমরা যাই। 3-3বার তার মেয়ের কথা বললো। আর হামাকের মাও গরিব দেখে এই মেয়ের কথা নানা ভুলে গেল। এই কথা বলে হাসান হোসেন যখন যাবার চাই, নবী 2 জনকে হাত ধরে বসে, আরে পাগল, তোদের মা তোদের জন্যও যা, আমার জন্যও তাই। ধরে কর সুবহানাল্লাহ। তোদের মা তোদের জন্য যা, আমার জন্যও তাই। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা কেমনে হয়? কারণ আমরা সবাই জানি ফাতেমা আপনার মেয়ে। রাসূল বললেন, আমি নিজের চোখে দেখেছি ফাতেমা আমার মা। তোমরা তো শোনা কথা, ফাতেমা আমার মেয়ে, এটা তোমরা শুনেছো, আজ পর্যন্ত কি দেখছো আমার মেয়ের ঢপটা কেমন? কেন তা দেখি, কিন্তু আমি নিজের চোখে দেখছি ফাতেমা আমার মা। তাইফের ময়দান থেকে রক্তমাখা দেহ নিয়ে যখন ফিরে আসলাম মক্কায়, আমার কে ছিল? 4টা মেয়ে ছিল। 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে বলতেছে, বাবা এত নিষেধ করার পর আপনি তাইফে গেলেন, তাইফ এসে আপনাকে পাথর করে রক্তাক্ত করে দিল, এই কষ্টটা আপনি কেমনি সহ্য করবেন? 3টা মেয়ে যেরকম কথা বলে, এরকম কথা বলে ঘর থেকে বাইরে গেল। সর্বশেষে আমার ছোট মেয়ে ঘরের মধ্যে ঢুকেই বললেন, বাবা তাইফেরা যখন পাথর মারলো, তখন আপনি আল্লাহকে বলতে পারলেন না, আল্লাহ ইব্রাহিম নবীর জন্য তুমি নমরুদের চুলা শান্তির বাগান বানায় দিছো, মুসা নবীর জন্য তুমি সাগর রাস্তা বানায় দিছো, আমার জন্য পাথর করে তুমি তুলা বানায় দাও। এই কথা তুমি বলতে পারোনি বাবা। যদি তুমি আল্লাহকে বলতে, আল্লাহ তোমার কথা শুনতো বাবা, আজকে তোমাকে রক্ত মাখা শরীর নিয়ে এই বাড়িতে আসতে হতো না। তোমার শরীরে রক্ত দেখার পরে আমার কলিজা দিয়ে রক্ত ঝরতে বাবা, দেখাবার পারতাম, তাহলে আপনি দেখতে পারতেন আমার গোটা কলিজা জুড়ে রক্ত। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে,
এই কথা বলে ফাতেমা যখন ঘর থেকে বাইরে যায়, আমি মনে করলাম মেয়েটা বুঝে আবার পাগলি হয়ে গেছে। আমি তাকায় দেখি উঠানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে সে দরজা লাগায়া আমার দেহের কাপড় খুলে যত জায়গায় তাই পাশে পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ছোট আঙ্গুলের মধ্যে নরম হাতের মধ্যে জয়তুনের তেল নিয়ে আমার গোটা শরীরে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি। ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিয়রে দাঁড়ায় আছে। আমি স্বপ্নকে বাস্তব সত্য মনে করে মা বলে যখন হাতটা চাইপা ধরেছি, সঙ্গে সঙ্গে ফাতেমা আমার কপালে চুমা খায়। ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে গিয়া চেতন পাই। আমি বললাম, ফাতেমা তুই কেন কাঁদতেছিস? ফাতেমা বলতেছে, বাবা আমি কান্দি না, আপনি আমাকে কান্দাচ্ছেন। রাসূল বলে, আমি তোমার কেমনে কান্দাই মা? ফাতেমা বললেন, বাবা মা বলে স্বপ্নে আপনি আমার হাতটা চাইপা ধরেছেন, এখন পর্যন্ত হাতটা তো আপনি ছাড়েননি। রাসূল বলে, ফাতেমা রে, মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি মা, তাহলে তুই শুধু আমার মেয়ে না, তোর মধ্যে রয়েছে আমার ভালোবাসা মা আমিনা। আবু যর গিফারি কান্দের বলে, খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন নারীকে রাখা হবে যার দুইটা সন্তানকে নবী খুশি হয়ে বলেছেন সাইয়্যিদুশ শাবাবি আহলুল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে। এবার আবেগের চোট আবু যর গিফারি কোদাল মারতে মারতে বলে, কবর রে, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব, খবরদার কবর বেয়াদবি করিস না। এই বলে যখন কোদাল মারতে চায়, হঠাৎ কবরের মধ্য থেকে কে যেন একটা শব্দ আবু যর গিফারির কানের মধ্যে ঢুকে যায়। আবু যর গিফারি, আপনার মনে করবেন না এটা ফাতেমার জন্য বলতেছে, এটা ফাতেমার জন্য নয়, এটা আমরা যারা কবরে যাব আমাদের সকলের জন্যই বলতেছে। কবরের ভিতর থেকে আবু যর, কে তার বাবা, কে তার মা, কে তার ছেলে, এইটা কবর দেখবে না। কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আবু যর গিফারি ওই শব্দ শোনার পরে কোদাল ফাইলা দিয়া মারছে দূর, কোদাল ফাইলা দিয়া মারছে দূর। তার জীবনে পড়ে দেখেন সে আর সংসার করতে পারে নাই। হযরত আলী নির্দিষ্ট সময়ে ফাতেমার দেহটা কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির মধ্যে সে দেখে আবু যর গিফারি আর গোরস্থানে নেই। নিজেই ফাতেমাকে কবর দিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করা শেষ, তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দেওয়া হলো, নতুন কবর গেল কোন জায়গায়? চিল্লাই বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমরা সকলেই কবরে যাব ভাইজান, সবাই কবরে যাব। অন্তত যেই বাড়ি আপনি করলেন কোটি টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, ওই বাড়িতে আপনি থাকতে পারবেন না। মসজিদের খাটনি আপনার বাড়ির আঙ্গিনায় যাবেই, সেখান থেকে আপনাকে আপনাদের গোরস্থানে নিয়ে আসবে। তাহলে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যাদের বাপ মা কবরে গেছে সেই বাপ মা রুহের মাগফিরাতের জন্য এই গোরস্থানে যারা আছেন, আমি তাদেরকে বলবো আজকে গোরস্থানের উন্নয়ন গল্পে এই গোরস্থানে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। আপনি 500 টাকা দান করবেন, আপনার বাপ মায়ের কবরে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ বাপ মার আমলে দিয়ে দিবে। এই কয়জন উঠলো কেন? ওই কয়জন কি জন্য উঠতেছেন? না না, আপনার কি মনে করতেছেন যে উঠে গেলে বাড়ি যাবেন? আল্লাহ ইচ্ছা করলে বাড়ি না নিয়ে হাসপাতাল নিতে পারে, পারে কি পারে না? ধরেজন পারে কি পারে না? না না, ঘড়ির দিকে তাকে দেখেন, আমি যখন উঠছি তখন থেকে 1 ঘন্টা 50 মিনিট এক টানা ওয়াজ করে যে 10টা মিনিট আপনার কাছে কিছু চাই, দিবার না পারলেন বসে থাকবেন। একটা মুসাফিরের সঙ্গে একটা দোয়া করাও তো দরকার, কি দরকার নাই? যেরকম দরকার আছে না নাই? তা আপনাদের মধ্যে 500 টাকা নোট নাই যে হুজুর আমার বাপের জন্য মায়ের জন্য কোরআন শরীফ বাবদ আমি 500 টাকা গোরস্থান উন্নয়ন গল্পে দান করে দিলাম। আপনি 500 টাকা দেবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আপনার বাপ মা কবরে পাবে।
মাশাআল্লাহ, খালাতো ভাইয়ের জন্য অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আল্লাহ শহীদ হিসেবে কবুল করো। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। তো বহুত মা বোনের কাছে যাওয়া লাগবে, তো আজকে মা বোনদের ওয়াজ কি বেশি হচ্ছে না কম হচ্ছে? এ ভাই, ওয়াজ কি বেশি হচ্ছে না কম হচ্ছে? মা বোনদের ওয়াজ বেশি হয়নি? খালি যাইয়া দেখেন বস্তা ভরে টাকা দিবে। আপনার ওঠেন না ভাইরে, এই শোনেন, আপনাদের আপনজন গোরস্থানে আছে, গোরস্থানের মুর্দারা আপনাকে দোয়ার অপেক্ষায় বসে আছে, বুঝলেন? সবাই বসবেন, যারা দান করবেন তারা উঠবেন। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান 500 টাকা কোরআনের জন্য করছে, আল্লাহ দানকে কবুল করেন। কয়টা? দুটো নাবালক ছেলে মারা গেছে, আল্লাহ 900 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর একজন 500 টাকা দান করেছে, দাও বাবা দাও। আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহ 3টা কোরআন শরীফ বাবদ 1500 টাকা, আর একজন 500 টাকা দান করে